আমরা ভেরিকোজ ভেন কি সেটা জেনেছি। ভেনাস সিস্টেম অফ দি বডি, তাও আমরা লোয়ার লেগ জানি যে সুপারফিশিয়াল ভেনাস সিস্টেম, ডিপ ভেনাস সিস্টেম, and these two systems are communicated by perforator vessels. Now there is a disease of this venous system is varicose vein. This is a very common disease, very common disease. Most of the senior citizens of our family have got such type of problems. Now যখন তুমি এটা জানলে যে একটা ভেরিকোজ ভেন ডেভেলপ করেছে, তখন ফর দি পারপোজ অফ ট্রিটমেন্ট ইউ হ্যাভ টু follow the way of diagnosis what type of problem is. Patient will complain to you that I have got a swelling in my calf or in ankle or in the lower leg, and I feel dragging pain and edema in my leg. এই ধরনের কমপ্লেন নিয়ে পেশেন্ট আসবে। তখন তোমাকে পেশেন্ট আর কি কমপ্লেন নিয়ে আসতে পারে, দ্যাট ইজ হোয়াট শুড বি দি সিমটমস of a patient having varicose vein. We have to go now, we are now going through that things. Now very often patient complains of swelling in the leg, and it is due to the increased volume of fluid in the skin and subcutaneous tissue. আমরা জানি কেন, meanwhile we have know that why there is increased volume of fluid. Increases in interstitial fluids, impairment of lymphatic drainage, and increases hydrostatic pressure. Majority of these patients present with dilated veins in their legs. তাহলে এডেমা কথা পেশেন্ট বলবে, অবভিয়াসলি বলবে যে আমার পায়ে পানি জমেছে। পেশেন্টের কমপ্লেইন হলো যে আই হ্যাভ গট লেগ অ্যাঙ্কেল এডেমা। এই এডেমাটা কেন হচ্ছে, যে দেয়ার ইজ ইনক্রিজ অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন দ্য সাবকিউটানিয়াস প্লেন, লিম্ফেটিক অবস্ট্রাকশনের জন্য হচ্ছে, হাইড্রোস্ট্যাটিক প্রেশারের জন্য হচ্ছে, অ্যান্ড সাচ থিং। They are minimal to start with, and at the end of the day they are sufficiently large become of the venous engorgement. এবং রোগী কমপ্লেন করবে যে সকালে যখন ঘুম থেকে উঠি তখন এই ফুলাটা থাকে না। There is no swelling in my ankle at the morning, and following the day after when যখন I am going to retire, যখন সে শুতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে ফুল এডেমাটা মোর ইনক্রিজড। ঠিক আছে, সকালে কিন্তু এই ফুলাটা থাকবে না। এই ফুলাটা যত দিন যাবে, যত সে ওয়ার্কে থাকবে, তত এটা ইনক্রিজ করবে। তো তাহলে পেশেন্টের একটা কমপ্লেন থাকবে যে অ্যাঙ্কেল এডেমা থাকবে এবং সোয়েলিং থাকবে। নেক্সট কমপ্লেন হচ্ছে যে ড্রাগিং পেইন। পেশেন্ট ড্রাগিং পেইনে কমপ্লেন করবে। হোয়াট ইজ ড্রাগিং পেইন? ইট ইজ এ ডাল এক পেইন ডিউ টু হেভিনেস। তার একটা এডেমা ডেভেলপ করেছে সেখানে, এই জন্য সেখানে একটা হেভিনেস হচ্ছে, যার ফলে একটা ডাল একিং পেইন সে ফিল করবে পায়ে। তাহলে পেশেন্টের নেক্সট কমপ্লেন হবে যে ডাল একিং পেইন অ্যারাউন্ড দি অ্যাঙ্কেল অর লেগ। এখানে কিছু জিনিস আছে যে নাইট ক্রাম্পস মে অলসো অকার। পেশেন্ট বলতে পারে যে রাতে যখন আমি বিছানায় শুই তখন পায়ের ভিতরে ক্রাম্প হয়। এই কমপ্লেনটাও পেশেন্ট করতে পারে। ড্রাগিং পেইন, নাইট ক্রাম্প হতে পারে। এই নাইট ক্রাম্পসটা অকার্স ডিউ টু দি চেঞ্জ ইন দি ডায়ামিটার অফ দি ভেইনস। Aching pain is relieved at night on taking rest or elevation of the limbs. তো যখন পেনটা একিং পেন থাকে তখন রাতে যদি পাটা উঁচু করে বালিশের উপরে দিয়ে শোয়, ইউজুয়ালি উই অ্যাডভাইস দি পেশেন্টস টু টেক রেস্ট আফটার এলিভেটিং দি লেগ। তো সেটা হলে তোমার একিং পেনটা কমে যায় অনেক সময়। আদার ফ্যাক্টরস রেসপন্সিবল ফর নাইট ক্রাম্পস আর নিউট্রিয়েন্টস অ্যান্ড অক্সিজেন আর প্রিভেন্টেড ফ্রম রিচিং দি মাসেলস ডিউ টু পুলিং অফ দি ব্লাড হুইচ ল্যাকস অক্সিজেন। তাহলে সেখানে কিছু অক্সিজেনেশনের অভাব ঘটে, সেই জন্যও রাতে ক্রাম্প হয়। তাহলে পেশেন্ট কমপ্লেন করলো যে আমার অ্যাঙ্কেলে এডেমা হচ্ছে, আমার অ্যাঙ্কেলে ডাল একিং পেইন হচ্ছে, ক্রাম্প হচ্ছে, নাইট ক্রাম্প হচ্ছে। এবং এই নাইট ক্রাম্পস আর মোর সিন ইন দি ফিমেলস দেন ইন মেলস। যদি কখনো পেশেন্ট কমপ্লেন করে যে সাডেন পেইন ইন দি কাপ রিজন উইথ ফিভার অ্যান্ড এডেমা অফ দি অ্যাঙ্কেল রিজন, এরকম কোনো ঘটনা নিয়ে যে পেশেন্ট আসে, তাহলে এটা অ্যাকিউট কন্ডিশন। এই অ্যাকিউট কন্ডিশনটা নিয়ে যে পেশেন্ট আসে, দেন ইউ হ্যাভ টু সাসপেক্ট দ্যাট দেয়ার মে বি ডেভেলপমেন্ট অফ ডিপ ভেইন থ্রম্বোসিস। তো আমরা নেক্সট চ্যাপ্টারে ডিপ ভেইন থ্রম্বোসিস পড়বো, তখন আরও আমরা ডিটেলস জানতে পারবো। পেশেন্ট ক্যান প্রেজেন্ট উইথ আলসারেশন, একজিমা অ্যান্ড ডার্মাটাইটিস অ্যান্ড ব্লিডিং। এর সাথে পেশেন্ট আরও কি নিয়ে আসতে পারে, যে অ্যাঙ্কেলের সারাউন্ডিংসে পিগমেন্টেশন থাকতে পারে, ডার্মাটাইটিস থাকতে পারে, ইভেন একজিমা ডেভেলপ করতে পারে। সিমটমস অফ প্লুরাইটিস অ্যান্ড ইচিং অ্যান্ড স্কিন থিকেনিং অলসো অকার্স।
এবং সেখানে সবসময় ইচিং হবে এবং স্কিনগুলো থিক হয়ে যেতে পারে। তাহলে এই সমস্ত কমপ্লেনগুলো নিয়ে পেশেন্ট মে কাম টু আস। এইবার পেশেন্ট তোমাকে এই সিমটমগুলোর কথা সব বললো, ইউ হ্যাভ টু এক্সামিন দ্য পেশেন্ট ফর সাইন্স। এই সাইন কি কি পাবে? একটা পাতাকে ডাইলেটেড ভেইন তুমি দেখতে পাবে, ডাইলেটেড অ্যান্ড টর্সাস ভেইনগুলো তুমি তার অ্যাফেক্টেড এরিয়াতে দেখতে পাবে। ভেইনস আর টর্সাস অ্যান্ড ডাইলেটেড, ঠিক আছে? ইউজুয়ালি দি ডাইলেটেড ভেইনস আর প্রেজেন্ট ইন দ্য মিডিয়াল অ্যাসপেক্ট অফ দি লেগ অ্যান্ড নি। সামটাইমস দে মে ভ্যারিয়েবল ইন দি থাই অলসো, ভিজিবল ইন দি থাই অলসো। তাহলে এই যে ডাইলেটেড ভেনগুলো দেখা যাবে মিডিয়াল অ্যাসপেক্টস অফ দি অ্যাঙ্কেল অ্যান্ড নি। ল্যাটারাল অ্যাসপেক্টস অফ দি অ্যাঙ্কেল বা নিতে ইউজুয়ালি দেখা যাবে না। সামটাইমস ইট মে বি ভিজিবল অন দি থাই অলসো। এখানে একটা টার্ম আগে গত ক্লাসে আমরা বলেছি, ব্লো আউট। ব্লো আউট এটা কিছুই না, এ লোকালাইজড ডাইলেটেড সেগমেন্ট অফ দি ভেন ইফ প্রেজেন্ট ইন এ is an indication of a blowout. It signifies underlying perforators. যদি কখনো আইসোলেটেড একটা লোকালাইজড এরিয়া, একটা ডাইলেটেড অ্যান্ড সেগমেন্ট অফ ভেন পাও, যে অন্য কোথাও নাই, প্রক্সিমালে নাই, ডিস্টালে নাই, লোকাল একটা সেগমেন্ট ভেন ডাইলেটেড হয়ে আছে শুধুমাত্র, এই সিচুয়েশনকে আমরা বলি ব্লো আউট। এই টার্মটা হলো ব্লো আউট বলা হয়। গত ক্লাসে কিন্তু আমরা এগুলো এই সিমটমোলজিগুলো নিয়ে আলাপ করেছি। ব্লো আউট এটা কিছুই না, আন্ডারলাইং পারফোরেটর যেটা আছে ওখানে একটা পারফোরেটর ভেইন আছে এবং সেটাও টর্সাস হয়ে গেছে, সেই জন্যই এই সিচুয়েশনটা অ্যারাইজ করেছে। নেক্সট থিং, অ্যানাদার জিনিস তোমাকে দেখতে হবে, সেটা অ্যাঙ্কেল ফ্লেয়ার। হোয়াট ইজ ইট? ইজ এ গ্রুপ অফ ভেইনস নিয়ার দি মিডিয়াল মেলুলাস। অ্যাঙ্কেল ফ্লেয়ার, দ্যাট ইজ মিডিয়াল মেলুলাসের ওখানে অনেকগুলো ভেন প্রমিনেন্ট অবস্থায় তুমি দেখতে পাবে। দিস ইজ কল্ড অ্যাঙ্কেল ফ্লেয়ার। এবং এই অ্যাঙ্কেল ফ্লেয়ার হলে কি কি কমপ্লিকেশন হতে পারে? অ্যাঙ্কেল ফ্লেয়ার ইজ নট এ গুড থিং বিকজ ইট মে ক্রিয়েট সাম এক্সট্রা প্রবলেমস লাইক আলসারেশন, ব্লিডিং, একজিমা অ্যান্ড ডার্মাটাইটিস মে বি প্রেজেন্ট। তাহলে আমরা পড়ছি কিন্তু ভেরিকোজ ভেইন, সেখানে কিন্তু পিগমেন্টেশন আসছে, আলসারেশন আসছে, একজিমাটাস লেশনও চলে আসছে। অনেকের পায়ে কিন্তু দেখবা যে যারা ওল্ড পারসন পায়ে নিচের দিকে দেখবা যে পিগমেন্টেড, স্কিনটা পিগমেন্টেড হয়ে গেছে এবং সেখানে ইচিং হয়, আলসারেশনও হয়ে যায় ইচিংয়ের ফলে। তো এই জিনিসটাকে আমরা বলি অ্যাঙ্কেল ফ্লেয়ার। পিগমেন্টেশন ইজ ভেরি অফেন সিন, ইট ইজ ডিউ টু দি সাবকিউটেনিয়াস মাইক্রোএনজিওপ্যাথি। অ্যান্ড হোয়াই দিস পিগমেন্টেশন? ইট ইজ ডিউ টু সাবকিউটেনিয়াস মাইক্রোএনজিওপ্যাথি, অ্যাকিউট সেলুলাইটিস অ্যান্ড ফ্যাসিলাইটিস অ্যান্ড পেনিকুলাইটিস। এই তিনটা কারণের জন্য সেখানে এটা হচ্ছে অ্যানজিওপ্যাথি, সেলুলাইটিস অ্যান্ড ফ্যাসিলাইটিস অ্যান্ড পেনিকুলাইটিস। এই তিনটা কারণের জন্যে আমরা এই অ্যাঙ্কেল ফ্লেয়ারটা পাচ্ছি। সামটাইমস ইউ মে গেট এ হিল্ড আলসার পেতে পারো, যে ওখানে চুলকানোর ফলে বা কখনো একটা আলসার হয়ে গিয়েছিল সেটা হিল করে গেছে, এরকম সাইনও তুমি সেখানে পেতে পারো। লুক অ্যাট দি পপলিটাল ফোসা রিজন, এবং এই ধরনের পেশেন্টকে অবশ্যই তুমি পপলিটাল ফোসাটাকে এক্সামিন করবে। এরপরে কাজটা কি হলো? টু মেক এ ডায়াগনোসিস উই হ্যাভ টু পারফর্ম দি পালপেশন। এখানে দেখো আমরা পিকচার দেখাইছি, ফার্স্ট পালপেট অ্যালং দি হোল লেন্থ অফ দি ভেইন and look for tenderness. If present, it is an indication of thrombophlebitis. তাহলে যে ভেনটা আমরা এঙ্গোর্স পেয়েছি, টর্সাস পেয়েছি, ওই পুরা ভেনটা ধরে তুমি পালপেট করো। পালপেশনে যদি তুমি পেশেন্ট বা ভেনটাকে টেন্ডার পেয়ে থাকো, কোনো পয়েন্টে যদি পেশেন্ট বলে যে ইট ইজ টেন্ডার হেয়ার, তাহলে তুমি ধরে নেবে সেখানে ইনফ্লামেশন হয়েছে, দ্যাট ইজ থ্রোম্বোফ্লেবাইটিস ডেভেলপ করে গেছে। এখানে আমরা কয়টা পিকচার দেখাইছি, দেখো গ্রেড 0, গ্রেড 1, 2, 3, 4, 5, 6. জিরো গ্রেড যেটা, সেখানে নো ভিজিবল অর পালপেবল সাইন্স অফ ভেনাস ডিজিজ। এইটা জিরো, এখানে কিন্তু কোনো শুধু ভেনটা প্রমিনেন্ট দেখতে পাচ্ছ, কিন্তু কোনো ভেনাস ডিজিজের কোনো সাইন তুমি ওখানে দেখতে পাচ্ছ না, ঠিক আছে? গ্রেড 1-এ দেখো, এই জায়গাটায় দেখো এঙ্গোর্স ভেন আছে এবং ওখানে ওই যে টেলাঞ্জেক্টিসা ডেভেলপ করেছে। আমরা গ্রেড 2-তে বলছি কি যে ওখানে ভেরিকোজ ভেন আমরা পেয়েছি, পিকচারে তো আমরা দেখালাম। গ্রেড 3-তে কি দেখাচ্ছে? এডেমা উইদাউট স্কিন চেঞ্জেস। আর 4-এ পাচ্ছে কি স্কিন চেঞ্জেস অ্যাসক্রাইব টু ভেনাস ডিজিজ।
গ্রেড 5 আছে কি স্কিন চেঞ্জেস অ্যাজ ডিফাইন্ড অ্যাবভ উইথ হিলড আলসারেশন। 6 হচ্ছে স্কিন চেঞ্জেস অ্যাজ ডিফাইন্ড অ্যাবভ উইথ অ্যাক্টিভ আলসারেশন। তাহলে 5-এ দেখো হিলড আলসারেশন এরিয়া, আর 6 হচ্ছে অ্যাক্টিভ আলসার এরিয়া। ঠিক আছে, এই ধরনের স্কিন চেঞ্জগুলো আমরা পেলে আমাদেরকে এগুলো এক্সামিন করতে হবে। এর বাইরে আরও কিছু পরীক্ষা আমাদেরকে করতে হবে। এটা তো গেলো লোকাল টেস্ট শেষ হয়ে গেল পালপেশনে। এর বাইরে আমাদের এডিশনাল কিছু টেস্ট করতে হবে। সেটা কি? কপ ইম্পালস টেস্ট করতে হবে। কেন করতে হবে সেটা, যে দিস টেস্ট শুড বি ডান ইন দি স্ট্যান্ডিং পজিশনে। The examiner keeps the finger at saphenofemoral junction and asks the patient to give cough. Fluid thrill and impulse felt in the finger is indicative if saphenofemoral incompetence. তাহলে পেশেন্টকে তুমি দাঁড় করাবে, সেপোনোফিউরাল জাংশনে তুমি হাত প্লেস করে তাকে তুমি বলো যে হ্যাঁ ইউ গিভ দ্য কফ। যদি সেখানে ফ্লুইড থ্রিল তুমি পাও তাহলে তোমাকে ধরে নিতে হবে সেপোনোফিউরাল জাংশনটা ইনকম্পিটেন্ট হয়ে গেছে। তাহলে এটা দেখতে হবে কপ ইম্পালস টেস্ট।